এটা কি বাংলা না উর্দু না? হ্যাঁ, নিশ্চয়ই মিক্সার। কারণ ইয়া নবী বলে আরবি হয় না। আরবি হতে হলে কি হতে হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, অথচ আরবি বলতে কি বলতে হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমরা তাতে বলি না? তাহলে বোঝা গেল কি এটা আমাদের তৈরি করা। এই দরুদের ঢং দেখে মনে হয় এটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা মেড ইন ইন্ডিয়া। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এটা আরবের নয়, হাদিস কোরআনের ভাষা নয়। তাছাড়া হাদিস কোরআনের ভাষা হলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু হতো। ইয়া নবী সালাম আলাইকা বলে কোন কবি বানিয়েছে, কবি বানিয়ে ওই যে মিল দিয়েছে, তুমি হে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আন্ধারে ডুবিত সবই। ঠিক আছে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা, তার মানে সামনে পেয়েছি তাকে সালাম আলাইকা, আলাইকা মানে সামনে এসেছেন হাজির উপস্থিত বলে তাকে আমরা সালাম জানাচ্ছি। এই শ্রেণীর বাঁধা দরুদ নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা বলি, আলাইহিস সালাতু ওয়াসসালাম বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যখন বলি, এই শ্রেণীর দরুদ কিন্তু এটা নয়। এটা হচ্ছে বাঁধা গড়া। আর বেঁধেছে কে? তৈরি হয়েছে কোথা? মেড কোথাকার? মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া বলা হয়। ওলামারা উল্লেখ করেন যে ভারতে একজন খুব নবীভক্ত আলেম ছিলেন। মানে এই মিলাদে এই কিয়ামের এই ইতিহাসটার জন্য বলা হয় যে ভারতে একজন নবীভক্ত, খুব নবীভক্ত আলেম ছিলেন। তিনি নবীর এত ধ্যান করতেন যে হঠাৎ করে মনে হতো যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে গেছেন। আর যখনই তার ব্রেনে ধরতো যে আল্লাহ নবীর সামনে এসে উঠে দাঁড়িয়ে তখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। এটা আরবি কি? না, আরবি না, এটা ওই ইন্ডিয়ার লোকের ভাষা। তখন থেকে নাকি ওইখান থেকে নিয়ে শুরু হয়ে গেছে কিয়ামের সিস্টেম। কিয়ামের সিস্টেম শুরু হয়ে গেছে। বলার কথা ছিল এই যে মিলাদিরা এই মিলাদে বাঁধা ধরা দরুদ পড়ে এবং আল্লাহ নবীর প্রশংসায় বাড়াবাড়ি করে। এমন বাড়াবাড়ি করে যে আল্লাহর নবীকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয়। কেমন আপনারা জানেন যে যাকে বলা হয় ও জো আরশ পর মুস্তাবি থা, যিনি আরশের উপরে ছিলেন তিনিই নবী হয়ে চলে এসেছেন দুনিয়াতে। মানে অবতারবাদে বিশ্বাসী। অবতার ওই যে হিন্দুদের আছে না, ভগবান কখনো সুর হয়ে আসে, কখনো মাছ হয়ে আসে, কখনো এইভাবে আসে, তেমনি এরাও মনে করছে যে আর যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, যিনি আরশের উপরে ছিলেন তিনি নবী হয়ে চলে এসেছেন এই দুনিয়াতে। বিনা আইনের আরব, তার মানে রব। বিনা আইনের আরব হলে আহমদের ওই মিমের পর্দা তুলে দেখ রে মন। আহমদের মিমের পর্দা তুলে দিলে কি হয়? আহা, এত অতিরঞ্জন কি চলে? এ হচ্ছে তাদের মতো অতিরঞ্জন। কাদের মতো? খ্রিস্টানদের মতো অতিরঞ্জন। এবং খ্রিস্টানদের মতো বড় কুফরি, যাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। যারা বলে যে আল্লাহ মাসীহ ইবনে মারইয়াম, আল্লাহকে মাসীহ বলে। প্রথমে কি বলছিল? আল্লাহর বেটা। আল্লাহর বেটা বলে বলতে শেষ করে বলে কি না, যিশুই হচ্ছে আল্লাহ, যিশুই হচ্ছে ভগবান, গড। আমাদের এরাও তাই বলে। বিনা আইনের আরব, আহমদের মিমের পর্দা তুলে দেখো আহাদ, তার মানে যিনি জহাজ पर मुस्तवी था वो उतर पड़ा है मदीना में खुदा होकर। বাস, তাহলে থাকলোটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, এখনো করে। যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করে, আমাকে নিয়ে তোমরা সেই রকম বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি দাস, আমি হচ্ছি গোলাম। কার গোলাম? বিশাল গোলাম, বিশাল বাদশার গোলাম। বলে আল্লাহ নবীকে দাস বললে বেয়াদবি হয়, তাই না? দাস কথাটা খারাপ, কিন্তু আল্লাহ নবী নিজে বলছেন আমি দাস। কার দাস? এই দেশের লোকের দাস না, এই দাসত্বে বড় গর্ব আছে। বিশাল বাদশার দাস, আর সে হচ্ছে বিশাল দাস। যেমন যেমন প্রভু হবে তার সেরকম দাস হবে। এমন তো হতে পারে না যে প্রভু ছোট আর দাস বড়, হতে পারে কি? না, যত বড় প্রভু হবে তার দাস সেরকম হবে, তাই না? আপনারা শুনেছেন, অবশ্য এখানে এই ক্ষেত্রে ওই রকম উদাহরণ দেওয়া ঠিক না, তবু কথায় কথা
মানে বলার জন্য আর কি। আপনারা দেখেছেন যে সাধারণ যদি কোনো বড় লোকের মেয়ে হয়, তার প্রসাধনের জন্য একটা মহিলা থাকে, সে সাজিয়ে গুছিয়ে দেয়, তার বেতন কত। তারপর যারা হিরোইন হয় তাদের সাজিয়ে গুছিয়ে যারা, তাদেরও তার লোক থাকে, তার বেতন কত। আর যদি প্রধানমন্ত্রী হয়, তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য তার বেতন কত আপনারা শুনেছেন। তাদের এক এক দাসের এক এক পজিশন আছে। এটা দুনিয়ার মধ্যে আমরা মানুষের মধ্যেই দেখতে পারি। সুতরাং এই উদাহরণ আমি দিচ্ছি না, বলছি না, আমি বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দাস হন, তাতে কি কোনো ক্ষতি আছে? তিনি নিজেই বলছেন ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ নিজে বলছেন কোরআনে। সেই আল্লাহর প্রশংসা বা সেই আল্লাহর তাসবিহ, সেই আল্লাহর পবিত্রতা, যে আল্লাহ তার নিজের গোলামকে, নিজের দাসকে এক রাতে ভ্রমণ করিয়েছেন ফিলিস্তিনের মসজিদ। দাস বলছেন, আল্লাহ বলছেন আমার দাস। আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমি আনা আবদুহু ওয়া রাসূলু। আমরা আত্মাহাতেও পড়ি, কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আব্দ মানে দাস। এই দাসে কোনো বেয়াদবি নেই, এই দাস হচ্ছে বিশাল দাস, বিশাল বাদশার বিশাল দাস। সুতরাং যে নবী নিজেকে দাস বলেছেন, তোমরা বলো আমাকে দাস বলো, আল্লাহর দাস বলো, আব্দুল্লাহ বলো, ইন্নামা আব্দুল্লাহি ওয়া রাসূলু, রাসূলুল্লাহ বলো, কিন্তু তোমরা খবরদার আমাকে আল্লাহর আসনে বসিয়ে দিও না, যেমন খ্রিস্টানরা যিশুকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছিল। এদের অবস্থা দেখুন, এরা এমন যে আল্লাহর নবীর প্রশংসা করতে করতে স্বয়ং আল্লাহ বানিয়ে ফেলেছেন। সুতরাং আল্লাহ তাদেরকে হিদায়াত করুন। এমন তারা কখনো কখনো এ বিশ্বাসও করে থাকে যে তাদের এই সমস্ত অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বা তিনি স্বয়ং হাজির হন। এ সমস্ত অনুষ্ঠানে অসংখ্য নিকৃষ্ট কাজ নিত্যদিন সংঘটিত হয়ে থাকে, যেমন সম্মিলিতভাবে সুললিত কণ্ঠে সঙ্গীত ও গান বাজনা, তবলা ইত্যাদি ব্যবহার করা হয়। এই অনুষ্ঠান পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়, যা ভণ্ড সুফি ও বিদ্যার্থীদের জিকির আজকারের পদ্ধতিতে সাথে মিল রয়েছে। ওরা যেমন জিকির আজকার করে গান বাজনা সাথে বা তবলা বাজিয়ে কিংবা দুপ বাজিয়ে তারা করে, তারা কিন্তু এরকমই করে। কখনো ওই সমস্ত বিদ্যার্থী অনুষ্ঠানে পুরুষ ও মহিলাদের অবাধ মেলামেশা ঘটে। অবশ্যই সেখানে মেলা বসে, সেখানে মহিলারা সেজে গুজে বেপর্দায় সেখানে বেরিয়ে বেড়ায়। তো হবেই, একটা পরবের দিন, সেদিনে কাউকে বাধা দেওয়া যাবে না, যা ফিতনার মূল কারণ। এর ফলে উক্ত অনুষ্ঠানগুলিতে জঘন্য পাপ কাজও সংঘটিত হতে দেখা যায়। তাদের দাবি অনুযায়ী যদি ওই সমস্ত অনুষ্ঠানে যাবতীয় প্রকাশ্য পাপ কাজ মুক্ত করে শুধুমাত্র জনসাধারণের মিলিত হওয়া, খাওয়া, আনন্দ ফুর্তির প্রকাশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবুও এই কাজ বিদআত। যদিও সবকিছু থেকে পবিত্র পরিচ্ছন্ন হয়, এতে কোনো নোংরা কাজ নাও হয়, যদি তাতে শিরিক না হয়, যদি তাতে আল্লাহ নবীর প্রশংসায় বাড়াবাড়ি নাও হয়, তবুও এই কাজ, এই দিনকে উদযাপন করা, নবী দিবস হিসাবে পালন করা কি বিদআত। আর এইটুকুই যথেষ্ট। কুল্লু বিদআতিন দালালা, কোন বিদআতই ভালো নয়, প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা। দ্বীন ইসলামের মধ্যে প্রতিটি নব আবিষ্কৃত কাজ হচ্ছে বিদআত, আর প্রতিটি বিদআতের পরিণতি হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হলো জাহান্নাম। তাছাড়া পর্যায়ক্রমে ও ধাপে ধাপে অগ্রসর হয়ে অন্যান্য অনুষ্ঠানের যেভাবে মুনকার বা নিকৃষ্ট কাজ সংঘটিত হয়ে থাকে, সেইভাবে এই সমস্ত অনুষ্ঠানও সংঘটিত হতে দেখা যায়। আমরা এই কাজকে জন্য বিদআত বলছি যে এই কাজটি বিদআতি কর্মকাণ্ড হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই। এই জন্য বিদআত বলছি যে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিবস পালন করে যাননি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোন সাহাবী এই নবী দিবস পালন করে যাননি, হাদিস কোরআন ও হাদিসের কোনো ভিত্তি প্রমাণ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিন উত্তম জামানা আল্লাহ রাসূল, তারপর সাহাবী, তারপরে তাবেঈদের জামানা অনুষ্ঠান পালনের কোনো প্রমাণ নেই। বরং চতুর্থ হিজরিতে মিশরে ফাতেমি শিয়াগণ এই মিলাদের রেওয়াজ চালু করে কত অনেক পরে, চতুর্থ হিজরিতে। চতুর্থ হিজরি মানে কি? চতুর্থ হিজরি মানে 4 মানে চতুর্থ শতাব্দীতে, চতুর্থ শতাব্দী হিজরিতে এই মিলাদের বিদআত চালু হয়। ইমাম আবু হাফস তাজউদ্দিন আল ফাকিহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অনেকে আমাকে বারবার প্রশ্ন করছেন যে কিছু লোক রবিউল আউয়াল মাসে বরকতের উদ্দেশ্যে
যে অনুষ্ঠান যাপিত হয়ে থাকে, যা মিলাদ নামে পরিচিত, দ্বীন ইসলামের কোনো ভিত্তি বা প্রমাণ আছে কিনা, তারা আমার কাছে এর সঠিক সুস্পষ্ট এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ লিখিত উত্তর চেয়েছিলেন। উক্ত প্রশ্নের উত্তরে আল্লাহর প্রতি তৌফিক কামনা করে বলছি যে এ ধরনের মিলাদ অনুষ্ঠানের প্রমাণে কোরআন ও সহিহ হাদিসে কোনো দলিল প্রমাণ আছে বলে আমার জানা নেই, এবং ইসলামী বিদ্বান ব্যক্তিগণ এই অনুষ্ঠান পালন করেছেন এমন কোনো প্রমাণ নেই, অথচ তারা ইসলামে আমাদের জন্য অনুকরণীয় ও উত্তম নমুনা। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দেন এবং সঠিক তৌফিক দেন যাতে সঠিক দিনের অনুসরণ করতে পারে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।